এআই প্রযুক্তি মানুষের কাজ এক প্রকার সহজ করে দিয়েছে। প্রতিনিয়ত এর সুফল উপভোগ করছে সবাই। শুধু কি সুফলই আছে এই প্রযুক্তির, নাকি কুফলও রয়েছে কিছু? এই কুফলের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। পেয়েছেন এক বাজে অভিজ্ঞতা। প্রশ্ন তুলেছেন প্রযুক্তির কাছে কতটা নিরাপদ নারীরা। সম্প্রতি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ধূমপানরত এক নারীকে গাড়িতে বসে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে দেখা যায়। ভিডিওটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। অনেকেই ভিডিওটিকে চমকের নামে ছড়ানো একটি ডিপ ফেক বা এডিটেড ভিডিও বলে দাবি করেন। চমক নিজেই ফেসবুকে ভিডিওটির প্রতিক্রিয়ায় একটি পোস্ট দেন, যেখানে তিনি ব্যঙ্গ করে লেখেন, এআই এর এই জামানায় এত খারাপ এডিটিং কি মানা যায়? লিগের মানুষজন তো ভালো টাকাই কামাইছে, তারা তো ভালো এডিটর হায়ার করতে পারত। তার এই বক্তব্যে স্পষ্টভাবেই আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত রয়েছে বলে অনেক নেটিজেন মনে করেন। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে চমক আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে আসছেন। তিনি আওয়ামী লীগ সমর্থকদের নৈরাজ্য এবং সমাজে অস্থিতিশীলতার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন। এই ভিডিও এবং প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। অনেকে মনে করেন এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা, যাতে চমকের ইমেজ ক্ষতিগ্রস্ত করা যায়। তবে চমক ভিডিওটির সত্যতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং প্রমাণসহ দেখিয়েছেন যে ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর। এরপর রুকাইয়া জাহান চমক একটি ভিডিও বার্তায় বিস্তারিতভাবে পুরো বিষয়টি তুলে ধরেন। ভিডিওটির শিরোনামে তিনি লেখেন, সামাজিক মাধ্যমে নারী নিরাপত্তা। সেখানে তিনি স্পষ্টভাবেই জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যেসব ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও বানানো হচ্ছে তা শুধু কোনো ব্যক্তির মানহানি নয়, বরং সামগ্রিকভাবে নারীদের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। চমক বলেন, এটা কোনো সাধারণ বিষয় নয়। আমাদের সমাজে নারীদের ছোট ছোট বিষয়েও বড় ধরনের সমস্যায় পড়তে হয়। আমার অবস্থান ও পরিচয়ের কারণে হয়তো আমি এটা সহজভাবে মোকাবেলা করতে পারছি, কিন্তু একটা সাধারণ মেয়ের হলে হয়তো সে তার বাবা মায়ের সামনেই দাঁড়াতে পারত না। তিনি আরো বলেন, এমন অনেক মেয়ে আছে যারা এই ধরনের অপমানজনক পরিস্থিতির শিকার হয়ে আত্মহত্যার পথও বেছে নেয়। এটা আমাদের থামাতে হবে। চমক আহ্বান জানান, সমাজের প্রতিটি মানুষকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে বর্তমান সরকার এবং প্রশাসনকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, এটা খুঁজে বের করা খুব কঠিন কাজ নয়, কারা এই ধরনের ভিডিও বানাচ্ছে বা ছড়াচ্ছে। আমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে কোনো নারী এই ধরনের পরিস্থিতির শিকার হলে সহজেই আইনি সহায়তা নিতে পারে এবং তাদের পাশে দাঁড়ানোর মতো একটি শক্ত কাঠামো থাকবে।